এই বছরের নিমন্ত্রণ আছে ব্যাংককের অরুণ মন্দির। এই অরুণ মন্দিরের আপনার যে কারুকার্য কি কি হতে চলেছে? এই কারুকার্য হতে চলেছে এবার যেটা বিশেষ আকর্ষণ আমাদের সেটা হচ্ছে বিভিন্ন ঝিনুক দিয়ে মুক্তি দিয়ে কাজ করা হবে। এটা আচ্ছা, ঝিনুক দিয়ে কাজ করা হবে। এটা হাইট প্রায় 150 ফুটের উপরে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন কতটা হয়েছে? এখন ওই কতটা উঁচু তোমরা বুঝতেই পারছো। এটা হলো ডান পাশের গম্বুজটা। আর এটা হলো মাঝখানে যে মেন গম্বুজ। উচ্চতা তোমরা বুঝতে পারছো কতটা। আর এটা হলো বাঁ পাশের গম্বুজটা। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও কতটা উচ্চতা হতে পারে এই মাঝখানের যেটা তোমরা দেখতে পাচ্ছ যে মেন গম্বুজটা, কতটা উচ্চতা হতে পারে। অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমরা দেব। স্বাগত জানাই পশ্চিমবঙ্গের ক্লিন সিটি কল্যাণীতে। দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে এদিক দিয়ে বেরিয়ে তোমার সামনে গিয়ে টোটো কিংবা অটো ধরতে হবে। বলতে হবে যে কল্যাণী ITI মোড়ে যাব, মাথা পিছু 10 থেকে 15 টাকা পার হেড নেবে, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে আর একটা এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি, তোমরা থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো, আজকে চলে এসেছি সেই নদিয়ার এবং পশ্চিমবঙ্গের সেরা পুজোর মধ্যে একটা কল্যাণী ITI মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবের পুজোতে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই। অসংখ্য বাঁশের দিয়ে তৈরি যে কাঠাম, সেটা বুঝতে পারছো তৈরি হয়ে গেছে, এবং আরও খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব। তাহলে চলো দেখো, অসংখ্য লক্ষ লক্ষ বাঁশের কাঠামো দিয়ে তৈরি এই অরুণ মন্দিরের যে স্ট্রাকচার, আমি কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সত্যি কাজ চলছে এখন, তোমরা দেখতে পাচ্ছ। হাইটটা শুধু তোমরা দেখো। এটা হলো মেন যে তোমার স্তম্ভ, মাঝখানে এটা হলো মেন। ভিতর দিয়ে ঢোকার রাস্তা রয়েছে, বাঁ পাশে একটা গম্বুজ এবং ডান পাশে একটা গম্বুজ রয়েছে। সত্যি মানে বাঁশের কাজ প্রায় কমপ্লিটের মধ্যেই। এখন পুরো এর উপর বিভিন্ন রকম কারুকার্য শুরু হবে। আর এই যে অরুণ মন্দিরটা, আসলে যে তোমার 4টে গম্বুজ কিন্তু আসল মন্দিরে রয়েছে, তো এটাই দেখছি 2টো। আর আসল মন্দিরের সামনে 2টো তোমরা দেখতে পাচ্ছ, এবং পিছনে 2টো থাকে। একটু ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো। এই দিক দিয়ে প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশদ্বার। শুধু জাস্ট দেখো, আমি ঢুকছি আর দেখানোর চেষ্টা করছি। শুধু জাস্ট দেখো
লক্ষ লক্ষ বাঁশ দিয়ে তৈরি। মিস্ত্রিরা কাজ করছে। সামনে ওখানে মা থাকবে সামনে। দেখো দড়ি দিয়ে কিন্তু বিভিন্ন দরকারি জিনিসপত্র উপরে তুলছে। উপরে যারা রয়েছে উপরে তাদেরকে এই দড়ির মাধ্যমে কিন্তু জিনিসপত্র, কাপড়, বাঁশ এখান থেকে পাঠানো হচ্ছে। দেখো বাঁশ বাঁধছে, বেঁধে পাঠাচ্ছে উপরে। আর দেখো বাঁশের তো কাজ প্রায় শেষের মধ্যেই। আর এখানে মা এখানে থাকবে, মা দুর্গা। মা দুর্গাকে এখানে বসানো হবে। যখন ফুল কমপ্লিট হয়ে যাবে সবাই দর্শন করতে এই ভিতরেই আসতে হবে। মা থাকবে এখানে, বাহির রাস্তা এই দিক দিয়ে এক্সিট হবে। শুধু বাঁশ আর বাঁশ, এদিকে তাকানো হচ্ছে। দেখো শুধু বাঁশ আর বাঁশ। এই দেখো বাঁশটা তুলছে, দড়ির মাধ্যমে তোলা হচ্ছে বাঁশ করে। বাঁশের কাজ প্রায় শেষের দিকে। এখন যে কাঠের কাজ এখানে কিন্তু হচ্ছে, কাঠের কাজ এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ। কাঠ এবং প্লাইয়ের কারুকার্য, এটা কিন্তু প্লাইয়ের কারুকার্য। প্লাইয়ের কারুকার্য হচ্ছে, প্লাই। কাঠের স্ট্রাকচার করছে। কত কাঠ দেখো, স্ট্রাকচার প্রায় তৈরি হয়ে গেছে। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। পেয়ে গেছি যে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের যে মন্দিরটা হচ্ছে অরুণ মন্দির, এবং যারা বানাচ্ছে তাদের সাথে একটু আমরা কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার নাম? বাবন। আচ্ছা, মানে কতদিন ধরে প্যান্ডেলটা শুরু হয়েছে? অনেক বছর ধরে কাজ করছি, আমাদের মালিকই কাজ করে এখানে। মানে একই মালিকই বহু বছর ধরে কাজ করছে। মোটামুটি কত বছর আপনারা কাজ করছেন? এই মানে 15-16 বছর তো হবে। 15-16 বার আপনারাই করছেন আর কি। আর এবছর কি মন্দির হচ্ছে? অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির, তাই তো? মানে আপনারা এবছর কবে থেকে কাজ শুরু করেছেন? 3 মাস হয়ে যায়। 3 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এখন কিসের কাজ চলবে? বাঁশের কাজ কতটা কমপ্লিট আছে? মোটামুটি 90% হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন কিসের কাজ হচ্ছে? এখন বাটামের কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর কি মানে হবে কাজ আপনার প্লাইয়ের কাজ শেষের পরে? হ্যাঁ, ঝিনুকের কাজ হবে। ঝিনুকের কাজ হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো মোটামুটি ফিনিশিং কবে? মহালয়াতে প্রত্যেক বছর কমপ্লিট হয়। মহালয়াতে? হ্যাঁ, এবারও ইচ্ছা আছে মহালয়াতেই কমপ্লিট দেওয়ার। উদ্বোধন কি মহালয় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মহালয়ার থেকে উদ্বোধন। আর মোটামুটি রাখবে কতদিন? থাকে 10 মিনিট, 2-3 দিন পরে পর্যন্ত থাকে। 2-3 দিন পর্যন্ত থাকে, তাই তো? আর মোটামুটি কোনো লাইটের কোনো লাইটিং আছে? শুধু লাইটিং তো অবশ্যই আছে। মন্দিরের সাথে যেরকম হলো আপনার ব্রুজ খালিফা যেটা করেছিল, যেরকম লাইটিং এর কারুকার্য সেটা থাকবে? হ্যাঁ, লাইটিং। আচ্ছা আচ্ছা। মোটামুটি শামুকের কাজ থাকবে বলছেন? হ্যাঁ, শামুক, ঝিনুক সবই কাজ। মোটামুটি ওটা কি মানে অরিজিনাল না আর্টিফিশিয়াল? অরিজিনালি। অরিজিনালি থাকে।
অরিজিনাল কাজ বাড়িতে হচ্ছে, এই ডিজাইনের কাজটা বাড়িতে হচ্ছে, ওইখানে এখনো কাজ শুরু হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে মাস দেড়েক পরে এখানেও কাজ হবে। আচ্ছা, মানে এখানে জায়গা কম যাচ্ছে, মডেলের কাজগুলো মোটামুটি আপনার পাশের কাজ শেষ, এখন শুধু কাঠ আর প্লাইউডের কাজ এখন হবে আর কি। তারপরে কবে থেকে মোটামুটি মনে হচ্ছে শামুকের কাজ শুরু হবে? ডিজাইন তো বাড়িতে শুরু হয়ে গেছে না, মোটামুটি আপনারা লাগানো শুরু করবেন কবে থেকে? এখানে মাসখানেকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওটা কমপ্লিট দিয়ে আমরা ওরা ফিল করে রেখেছি। হ্যাঁ, ধন্যবাদ দুয়াকে। কল্যাণী ITI মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলটা হচ্ছে, সেই প্যান্ডেলের কর্ণধরকে পেয়ে গেছি। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার সোমনাথ সরকার। আপনার এই লুমিনাস ক্লাবের অর্থাৎ ITI মোড়ের যে প্যান্ডেল কত বছর ধরে আপনারা করছেন? আমরা করছি 18 বছর ধরে। 18 বছর ধরে, মানে একদম অনবরত, কোনো বছর আর কি মিসিং হয়নি একদম? না 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 না, আমরা করছি। আমার বাবা মেন প্রোভাইডার উইলিয়াম সরকার, আমি তার ছেলে। ওই যে ওইটা তোমরা দেখতে পাচ্ছ যে উইলিয়াম সরকারের যে সরকার ডেকোরেটর, উইলিয়াম সরকার মানে তার ছেলে। তো 18 বছর ধরে আপনারা করছেন। তো এই বছরের নিবেদনটা কি? এই বছরের নিবেদন আছে ব্যাংককের অরুণ মন্দির। অরুণ মন্দির। এই অরুণ মন্দিরের আপনার যে কারুকার্য কি কি হতে চলেছে? এই কারুকার্য হতে চলেছে এবার যেটা বিশেষ আকর্ষণ আমাদের, সেটা হচ্ছে বিভিন্ন ঝিনুক দিয়ে মুক্তি দিয়ে কাজ করা হবে। এটা আচ্ছা, ঝিনুক দিয়ে কাজ করা, ঝিনুক দিয়ে কাজ করা হবে। এটা হাইট প্রায় 150 ফুটের উপরে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন কতটা হয়েছে? এখন ওই এখন 100 ফুট হয়নি, 90 ফুটের মতো আইডিয়া হয়েছে। এখনো মনে হয় 50-60 ফিট হবে আর উঠবে। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি আর কি। বলো। মোটামুটি এটা হলো কত মানে এরিয়া নিয়ে হচ্ছে প্যান্ডেলটা, তাও আইডিয়া? এটা মানে এই মাঠটা কত এরিয়া আছে? হ্যাঁ, মানে এরিয়াটা আপনার প্যান্ডেলের এরিয়াটার কথা বলি। এটা প্রায় 100 ফুট 120 ফুট এরকম থাকে। শেষে পুরো এক্সাক্ট বলা যাবে, এখন করতে করতে যতটা গিয়ে। আচ্ছা। মোটামুটি এই বাঁশের যে স্ট্রাকচারের কাজ কতটা কমপ্লিট হয়েছে? এই যে বললাম 100 ফুটের কাছাকাছি। না, মানে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, মানে বাঁশের স্ট্রাকচার যেটা দাঁড়িয়ে আছে? কত পার্সেন্ট? 70% মতো কমপ্লিট হয়েছে। 70% মতো তো কমপ্লিট হয়েছে, আরো 30% আর কি কমপ্লিট হবে। আর উপর উঠবে, তারপরে বাটামের কাজ হবে, তারপরে আবার বাটামের কাজ, তারপরে ডিজাইনের কাজ আমার বাড়িতে হয়, যেগুলো বাড়িতে কাজ চলছে, অনবরত কাজ চলছে, সেগুলো এসে পেস্টিং করা হয়। আচ্ছা। আর এইটা হলো প্রবেশদ্বার থাকবে, তাই তো? হ্যাঁ, এটা বসতে। প্রবেশদ্বার থেকে মোটামুটি প্রতিমাটা কোনখানে বসবে? প্রতিমাটা এই যে এটা হয়, একটা গলি হয়। আচ্ছা, এটা একটা গলি, তাই তো? হ্যাঁ, প্রতিমাটা সোজা গিয়ে একদম ওই শেষে আর কি প্রতিমাটা বসবে আর কি। আমাদের ঠাকুরের জায়গাটা বড় রাখতে হয় প্রতিমার জায়গা, কারণ আমরা এখানে কমিটির মতো হয়ে গেছি দীর্ঘদিন কাজ করতে হতে। এখানে হিউজ পরিমাণে মানুষ আসে, এবার তার সেই দর্শকদের জায়গা দেওয়ার জন্য, মানুষদের জায়গা দেওয়ার জন্য আমাদের একটু বড় জায়গা রাখতে হয়। বড় জায়গা রাখতে হয়, তাতে বুঝতেই পারছো অসংখ্য বাঁশ দিয়ে এটা তৈরি হচ্ছে স্ট্রাকচার। এমনি কোনো আপনার যেটা হলো যেরকম প্রাকৃতিক বিপর্যয়, ঝড় পড়ে কোনো অসুবিধা হবে না, তাই তো? দেখুন, যদি নর্মাল যে ঝড় আমাদের হয়, হাওয়া বাতাস হয়, সেটা হবে না। এবার যদি আয়লা এই টাইপের যদি ঝড় হয়, সেটা তো অসুবিধা আর কি দেখা যাবে। ঘন্টায় অনেক বেশি। নর্মাল যে সমস্ত ঝড় হয়, সেসব ঝড় আশা করি কিছু হবে। আচ্ছা, কতজন মোটামুটি স্টাফ কাজ করছে আপনার? আমার কম বেশি বাড়ি আর এখানে মিলে 50-60 জন। 50-60 জন আর কি কাজ করছে। কতদিন ধরে মানে শুরু হয়েছে প্যান্ডেলটা? এটা হয়েছে এবার বুদ্ধ পূর্ণিমা পুজো হয়েছে, খুঁটি পুজো। খুঁটি পুজো বুদ্ধিমান পূর্ণিমা হয়েছে, প্রত্যেকবার একটু আগে হয়, এবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হয়েছে। আচ্ছা, মোটামুটি ওপেনিংটা কবে করবেন? ওপেনিংটা হচ্ছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং করে, এবং উনি যেদিন ঘোষণা করবেন সেদিন কমিটি, তবে দ্বিতীয়ার আগেই হয়ে যায়। এবার মুখ্যমন্ত্রী যেদিন করবেন, মোটামুটি মহলার পরে কমপ্লিট কবে দেবেন? কমপ্লিট আমরা মহলার সবসময় দিয়ে দিই, কিন্তু এবার ওপেনিংটা হয় ওই যখন করে। মানে আপনি বলতে চাচ্ছেন মহলায় কমপ্লিট হয়ে যাবে, আশা রাখা যায়। আর এইবার মানে ওপেনিংটা এবার কি মানে স্বয়ং মুখ্যমন্ত্রী করবে ওপেনিং? না, মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং করে, মানে ভার্চুয়াল আসেন আর কি, তাই তো? ভার্চুয়াল করে। এইবারে কি আসবেন? না, ভার্চুয়ালি করে আসতে পারে, সেটা কমিটি ভালো বলতে পারবে। আচ্ছা। মানে আসার তো সম্ভাবনা ভার্চুয়াল প্রত্যেকবারই ভার্চুয়ালি উনি করেন। তার মানে যে প্রত্যেকবারের নাই যে হলো যে হাইট যেটা থাকে আগের বছরের থেকে এবার কি বেশি? আগের থেকে বেশি। তার মানে আপনারাই ব্রেক করছেন, মানে প্রত্যেকবার হাইট থেকে শুরু করে, এবং
আপনাদের চওড়াটাও এবারও বেশি, তাই না, আগের বছরের থেকে? এবার চওড়া বেশি কেন, প্রত্যেকবার একটা মডেল থাকে, আরো দুটো অ্যাড হচ্ছে, তা সেটা একটা জায়গা তো গ্যাপ দিয়ে বড় করতে হবে। আচ্ছা, যে অরুণ মন্দিরটা অরিজিনালি 4টে স্তম্ভ রয়েছে, মানে স্তম্ভ মানে যেটাকে বলে এই গম্বুজাকৃতি, এবার এখানে 3টে হচ্ছে, পিছনে 2টো হচ্ছে। ও পিছনে আরো 2টো করবেন? না, ও 2টো হবে না, ওই 2টো হবে না, সামনের 3টে হবে। সামনের 3টে হবে, পিছনে সেটাই বলছি যে মেন তো স্ট্রাকচার থাকেই, তার মানে মেন 4টে আছে। হ্যাঁ, 4টে 2টো হবে, 2টো হবে, মানে পিছনেরটা হয় মানে করা জায়গার অভাব আছে, কারণ জায়গার অভাবের জন্য করা হচ্ছে না, তাই তো? আর মোটামুটি ঝিনুকের কি কাজটা কি অরিজিনাল ঝিনুকেরই কাজ হচ্ছে? অরিজিনাল বলতে যেগুলো আমাদের দীঘাতে চাষের পাওয়া যায়, চাষের পাওয়া সেইগুলো সেটাই আমরা অরিজিনাল জানি, এই আর। আচ্ছা, বাইরে যেরকম ঝিনুকের কাজ থাকছে, এই ভিতরেও সেম মানে এই সব জায়গাগুলো সবই ঝিনুকের কাজ? পুরো আমাদের এই প্যান্ডেল না, দেখবেন আপনি অন্যান্য প্যান্ডেল কি হয়, আপনারা বিভিন্ন ব্লগ করতে যান, অন্যান্য প্যান্ডেল কি হয়, এই প্যান্ডেলটা যারা দীর্ঘদিন থেকে দেখছে, প্রায় 18 বছর থেকে, প্রত্যেকটা প্যান্ডেলই নেটের ছাড়া আছে, আমাদের পেজ সরকার থেকে পেজ সেখানেও ছাড়া থাকে, মানে কম্পিটিভ ফটোগুলো আছে, ব্লগ নয়, যে আমরা যখনই ছোট হোক বা বড় হোক, এই প্যান্ডেলটা যে কাজ দিয়ে হয়, এটাকে কটবেলের খোসা দিয়ে কাজ হয়েছে, কাজ দিয়ে হয়েছে, মুক্ত দিয়ে হয়েছে, পাখাটির কাজ হয়েছে, হাত কাচের চুড়ি দিয়ে কাজ হয়েছে, কিন্তু যে করে অন্যান্য প্যান্ডেল কি কাপড়ের মধ্যে কিছু ডিজাইন বা কিছু জিনিস লাগানো থাকে, কিন্তু এখানে পুরো প্যানেলটা ডিজাইন দিয়ে মোড়া থাকে, কোনো কাপড় আপনি দেখতে পাবেন না, মানে কাপড় দেখা যাবে না, পুরো ডিজাইনেরই থাকে, পুরো ডিজাইনই থাকবে মোটামুটি, যেটা হলে বলছেন যে মানে অন্যান্য কি হয়, ভীম থাকে, ভীমের উপর লাগানো থাকে, গ্যাপ থাকে, আচ্ছা, কিন্তু এখানে পুরো ডিজাইনই লাগানো থাকে। আচ্ছা, মোটামুটি ডিজাইন মানে এখানে শুধু মানে ঝিনুকি দেখা, ঝিনুকেরই কাজ থাকবে, তার পিছনে ব্যাকড্রপ একটু কালো কাপড় দিতে হয়, পুরোপুরি ঝিনুকেরই কাজ থাকবে, ওরকম নয় যে বিট দেওয়া বা একটা মডেল বসিয়ে রাখা, ওরকম না, আমাদের এই প্যানেলটা আগে করে কমিটির সাথে এরকম পুরো ভরা কাজ করতে হবে। মানে আপনারা আশা করছেন কি, মানে হোমবতী শিশু এখানে করেছে, সে ভরাই করেছে, আচ্ছা, সোমনাথ মন্দির। আচ্ছা, আপনারা কি আশা করছেন যে এই যে নদিয়া তথা পশ্চিমবঙ্গের কি সেরা হতে চলেছে এটা? লাস্ট 2 বছর ধরে তো তাই হচ্ছে, আগেরবার রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, এখানে হয়তো জানেন। হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে তার আগের বারও হয়েছি, পশ্চিমবঙ্গে সেরা হয়েছি, এবার তো পশ্চিমবঙ্গ হবেই, প্রত্যেকবারে আশা থাকে ভারতে, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাঙালি রয়েছে, অনেক বাঙালি রয়েছে, বাইরে রয়েছে, তারা অনেক এই পুজোটাকে ফলো করে, আমরা বিভিন্ন মিডিয়াতে জানি শুনি, তারা যেন এবার আরো উপভোগ করে, এটাই। মানে আপনারা বলতে পশ্চিমবঙ্গে তো সেরা হবেই, ভারতবর্ষে সেরা, নদিয়া তো প্রশ্নই নেই, পশ্চিমবঙ্গ হবে, এবার ভারতের সেরা বলতে ভারতের বাইরে যারা আছে তারাও জানুক, দেখুক যে কোনটা সেরা, যে মানে আপনাদের মাধ্যমে দেখবে, সোশ্যাল মিডিয়ায় এটা একটা ভালো, যারা বাইরে রয়েছে এই মকরশালের পুজোগুলো দেখতে পাচ্ছে, আগে কলকাতার পুজোগুলোই মানুষ কভার করতো, এখন ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়া আছে, এই যে এই প্যানেলগুলো দেখছে, আগেরবার এই কলকাতার মানুষ জনসমুদ্রে কল্যাণীতে হয়েছে, কল্যাণীর মানুষ বা মকরশালা মানুষ কিন্তু কলকাতায় নেই, কলকাতার মানুষকে নিয়ে আসছে এই আইডিয়া, মানে এটা আপনাদের একটা প্রয়াস আর কি, যে প্রয়াস মানুষ, আপনি হয়তো 2 বছর ধরে দেখছেন যে কলকাতার যে মানুষ তারা পুজো দেখতে বাইরে আসছে কল্যাণীতে এমনি শিক্ষার শহর, সবাই চেনে জানে, কিন্তু পুজোর জন্য যে একটা ক্রেজ শুরু কল্যাণীকে ভাবা হতো, এই কলকাতাকে ভাবা হতো, সেটা ব্রেক করেছে কল্যাণী, এটা সবাই জানে। মানে কলকাতাকে টপকে এখন নদিয়ায় ঢুকছে মানুষ, যে আগে তো মানে কলকাতা পুজো মানে কলকাতার একটা, এক্স্যাক্টলি, আপনি দেখবেন আগেরবার ভিডিওগুলো তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। এবং আচ্ছা, সেটা তোমাদের কিছু ক্রেডিট আছে, কারণ তোমাদের মাধ্যমে সবাই জানতে পারছে এখানে ভালো একটা কিছু হচ্ছে, কারণ সবসময় তো সেই জায়গাটা কভার হয়, এই আর কি। আচ্ছা, যে মায়ের ওইখানে কারুকার্য এবার কি মানে কিরকম হতে চায়? এবার প্রত্যেকবার প্যান্ডেলের সাথে থিম থাকে, ওটাও ঝিনুকের কাজ, ওটা থিমেরই কাজ, কিন্তু আগেরবার সোনার ঠাকুর হয়েছিল, আগেরবার পুরো সোনার মূর্তি হয়েছিল, আর এবার এখনো মধ্যে সোনার মূর্তি শোনা যাচ্ছে না, এখনো কমিটি অ্যানাউন্স করেনি, কিন্তু সোনার কারুকার্য থাকবে তো মোটামুটি, মায়ের যে আগেরবার তো হয়েছিল পুরো সোনারই মূর্তি, কোনো গয়না বনা পুরো সোনার, মানে গয়না সোনার এইসব জায়গায় ডাস ছিল কাছের পুরো, এইবার এখনো কমিটি অ্যানাউন্স করেনি সেটা হবে, যে কি হবে, গয়না থেকে শুরু করে, এটা এখনো অ্যানাউন্স করেনি, বলে দেওয়া তো ঠিক না আগে থেকে। তার মানে ঝিনুকের সাথে লাইটের কারুকার্য কি আছে? অবশ্যই, না ফুটবে কি করে? না, যেরকম আগের বার যেরকম লাইটের কারুকার্য প্রচুর ছিল, এবারও তাই, যেটা কারুকার্য বলতে যেটা প্যান্ডেলের সাথে মানানসই সেটাই আর কি দিবে। মোটামুটি বাজেট আপনাদের কি আগের বছর থেকে এবার বেশি নাকি? না, একই রকম আছে আর কি। আর মোটামুটি আপনাদের যে হলো, আপনারা বলছেন মহালয়া ওপেনিং করে দেবেন, আর কতদিন রাখবেন? মোটামুটি দ্বাদশী বন্ধে থাকে, দ্বাদশী মোটামুটি মানে দশমীর পরেও মোটামুটি 1-2 দিন থাকবে। আর মোটামুটি এইবারে, কারণ এটা মানুষ আসতে থাকে তো, সবাই একদিনে কভার করতে পায় না, এত লোক ঢুকতে পায় না, তাই একটু বেশি দিন থাকে।
আচ্ছা, আপনাদের কি প্রত্যাশাটা এবার কি মনে হচ্ছে? আগের বছরের তুলনায় এবার কি ভিড়টা কি মানে আগের মতোই হবে না বেশি? প্রত্যেকবার তো বাড়ছে মানুষ, তাই? হ্যাঁ, কারণ আবেগটা চলে আসে, সবাই যারা দেখতে পাইনি আগেরবার তারা ভাবছেন ওখানে যাবো, ভালো প্যান্ডেল হবে, আশা করি এবারও তাই হবে। আচ্ছা, মোটামুটি আপনাদের যে মানে যে ভিড়টা হয় সেই ভিড়টার প্রোটেকশনের জন্য আপনাদের প্রস্তুতি কি আগের যেরকম একটু বিক্ষিপ্ত ঘটনা না, ঘটেছিল? সেটা হয়েছিল 2022-এ টুইন টাওয়ারের সময়। হ্যাঁ, বিক্ষিপ্ত সেবার ঘটনা। লকডাউনের পরে হট করে আমরা বুঝতে পারিনি যে অতটা মানুষ চলে আসবে, খুব ভাইরাল হয়েছিল। হট করে অনেক মানুষ এসছে, সে আমাদের সেই ব্যবস্থাটা একটু কম ছিল, এতটা মানুষ আশা করা যায়নি, তো সে অনুযায়ী একটু অসুবিধা হয়েছিল। কিন্তু আগের বার দেখবেন বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আচ্ছা, আগের বার ফলো করবেন, বিন্দুমাত্র অসুবিধা, কারণ আমরা টের পেয়ে আগে 2022 থেকে শিক্ষা নিয়ে 23টা করেছি, 23 থেকে 24 আরো ভালো হবে। 23-এ আমরা কি করেছি, মানুষকে শুধু ভিতরে আমরা এরকম ভাবে ব্যারিকেড করেছিলাম দু সাইডে, এরকম লম্বা লোহা দিয়ে মানুষকে দু সাইড থেকে একটু ঠেলে মানে ঠেলে বলতে শুধু মুভিং করিয়েছি, কারণ তাহলে বাইরের মানুষ আসতে, এবং লাইনও তাতে কি হয়েছে, লাইনের কোনো ব্যবস্থা কিন্তু সুন্দর সেটে পুলিশ প্রশাসনের সহযোগিতা, কমিটির সহযোগিতায় সুন্দরভাবে আগের বার দেখেছে। এইবার তো 2023-এর থেকে আরো ভালো হবে। 2022-এ একটু সমস্যা হয়েছিল, কারণ আমরা বুঝতে পারিনি। 2023-এ কোনো সমস্যা হয়নি, এবার আরো হবে না। মোটামুটি প্রোটেকশন মোটামুটি ঠিক আছে, আগের বারের মতো হবে। আগের বার ভালো মতো মানুষ দেখেছে, এবারও দেখবে। আর মোটামুটি এক্সিটটা কি ওই ডান পাশ দিয়ে দুপাশে করি, এই যে এগুলোই 2022-এ ভুল ছিল। 2022-এ একটা গেট ছিল, এখানে আমরা বাস দিয়ে আটকে ঢুকাচ্ছিলাম, মানুষের চাপ, পিছনে ঝামেলা লেগে যাচ্ছে, পিছনে ওই দিক দিয়ে ঢুকছিল। এবার কি হয়েছিল, ঝামেলা লেগে যাচ্ছিল, ভিআইপি গেট বেশি ঢুকাতে। এবার কি করেছি, আগের বার 2023-এ একটা গেট থেকে শুধু মানুষ, ওই একটা গেট, তাই তো, মানুষ ঢুকেছে আর বেরানো দুটো ওয়েট করেছি, মানে মানুষকে শুধু বেরিয়েছে তাতেই ঢুকেছে আস্তে আস্তে, তাদের ভিতরে কোনো সমস্যা হয়নি। মানে এবার দুপাশে দুটো এক্সিট গেট করে দিয়েছে, তাই তো? হ্যাঁ। আর এবার কি মোটামুটি কি ভিভিআইপি লাইন থাকবে? ভিভিআইপি লাইন বলতে একটা তো লাইন রাখতে হয়, যেখান থেকে কমিটির সদস্যরা ঢুকবে বা কমিটির ফ্যামিলি ঢুকবে, ওখান থেকে একটা রাস্তা। ভিভিআইপি এর লাইন একটা থাকবে, আর মোটামুটি সাধারণ পাবলিকের জন্য মোটামুটি রেখে দেবেন। আর মোটামুটি এবার প্রত্যাশা হাই ভোল্টেজ পুজো হতে চলেছে এবারও। হ্যাঁ, এবারও আগের বারও শিবমী কেউ নাম ধরেই বলছি, বড় পুজো কমিটি, তাদের ছোট করছি না, কিন্তু তারা আগের 2 বছর আমাদের সাথে প্যান্ডেলে মণ্ডপ সাজায় হয়নি, আপনারা সেটা জানেন। আশা করি এবারও যে টিম দেখেছি আমাদের ধারে কাছে আসবেন। আর মোটামুটি আপনি যদি কাইন্ডলি একটু অ্যাড্রেসটা একটু বলে দেন, কল্যাণীর থেকে যারা শিয়ালদার থেকে আসবে, যদি একটু অ্যাড্রেসটা একটু বলে দেন তাহলে একটু সুবিধা হয়। শিয়ালদা থেকে যারা আসবে, শিয়ালদা থেকে সব থেকে সুবিধা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল পাওয়া যায়, যে কল্যাণীর ট্রেন, সেটা থেকে আসলে কল্যাণী মেনে নামা যাবে না, কল্যাণী শিল্পাঞ্চল, তারপর ঘোষপাড়া নামতে হবে, মানে কল্যাণীতে ট্রেনটা ঢোকে এই লাইন ধরে। আচ্ছা আচ্ছা, লাইন ধরে ধরে সীমান্ত ট্রেনটা যায়, ঘোষপাড়া নামতে হবে। ঘোষপাড়া নেমে হেঁটে 1 মিনিট স্টেশন, এই বিল্ডিংটার পরে, এই বিল্ডিংটার পরে স্টেশন, ওখান থেকে ঘেটে এখানে চলে যাবে ঘোষপাড়া। যদি কল্যাণী সীমান্ত ধরে 1 ঘন্টা পর পর ট্রেন থাকে, আর জেনে পর যাওয়ার ট্রেন পর 1 ঘন্টা পর। আর যদি মেন থেকে আসে, আর যদি কল্যাণী মেন নামে, তাহলে শিয়ালদা টু গেদে, শিয়ালদা রানাঘাট লোকাল, শিয়ালদা কৃষ্ণগড় লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, শিয়ালদা লালগোলা লোকাল, এগুলো কল্যাণী মেনে নেবে, ওখান থেকে অটো ধরে চলে আসে। কিন্তু ঘোষপাড়া হলে সুবিধা সব থেকে সুবিধা, ওই ট্রেন এখানেই নামে একদম, মানে এইখানেই আর কি, বিল্ডিংটার পেছনেই আর কি নামে। তাহলে মোটামুটি খুবই ভালো লাগলো, এবং দাদা কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের নাম কি? অগ্রিম শুভেচ্ছা। আমাদের চ্যানেলের নাম হলো হট ট্রেন্ডিং। আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদের প্যানেলটি কভার করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মানে যাতে পুজোটা ওনারা ভালোভাবে হয়ে উঠুক এবং পশ্চিমবঙ্গ না ভারতের সেরা হোক, তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মানে পূরণ হোক, এটাই আমরা চাইবো। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। যারা দেখছেন অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য।